দক্ষিণ এশিয়ায় আবারও বাড়ছে অশান্তির আশঙ্কা। কখনো পাকিস্তান, কখনো ভারত, দুই দেশের মধ্যে চলছে একের পর এক হুমকি আর পাল্টা হুমকির খেলা। ফলে পুরো অঞ্চল জুড়ে তৈরি হয়েছে উদ্বেগ আর অনিশ্চয়তা। স্বাধীনতার স্মৃতিময় লালকেল্লার প্রাচীরে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ভারত আর কোনো পারমাণবিক হুমকি সহ্য করবে না। এটি শুধু পাকিস্তানের উদ্দেশ্যে সতর্ক বার্তাই নয়, বরং গোটা বিশ্বের উদ্দেশ্যে ভারতের শক্ত অবস্থান। কাশ্মীরের পেহেলগাম হামলার পর থেকেই দুই দেশের সম্পর্কে উত্তেজনা তীব্র। পাকিস্তান থেকে পারমাণবিক হুমকি আসতেই মোদি জানিয়ে দিলেন, সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত থাকবে। তার ভাষায়, আমাদের নদীর পানি শত্রুর জমিতে যাবে না, ভারতীয় কৃষকরাই তাদের প্রাপ্য পানি পাবে। শুধু কৃষকের অধিকার নয়, এটি জাতীয় স্বার্থের প্রতিফলন বলেও মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, যারা সন্ত্রাস চালায় আর যারা সন্ত্রাসীদের লালন পালন করে, দুজনেই সমান অপরাধী, তারা মানবতার শত্রু। তার বার্তায় ইঙ্গিত মেলে, এবার যদি কোনো হামলা হয়, জবাব সীমান্ত পেরিয়ে দেওয়া হবে এবং কূটনীতির বদলে সরাসরি শক্তি প্রয়োগের পথেই হাঁটতে প্রস্তুত ভারত। বিশ্লেষকদের মতে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা শুধু পাকিস্তানকে চাপ দেওয়াই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ভারতের শক্তিশালী অবস্থান প্রদর্শনের কৌশল। মোদির কণ্ঠে স্পষ্ট, সন্ত্রাস আর পারমাণবিক হুমকি একসাথে সহ্য করা হবে না, কারণ পানি আর রক্ত একই স্রোতে কখনোই প্রবাহিত হতে পারে না।